সুনামগঞ্জের জামালগঞ্জের মান্নান ঘাট থেকে সেলিমগঞ্জ বাজার পর্যন্ত মাঠ জুড়ে সবজির ভালো ফলন হয়েছে। শীতকালীন এসব ফসল ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। মাঠে নিড়ানি দেয়া, কীটনাশক ছিটানো, আগাছা পরিষ্কার সহ নানা কাজে ব্যস্ত তারা। সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভাটি এলাকার স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি আড়তদারদের মাধ্যমে চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়। বর্তমানে অনেকেই আগাম সবজি বিক্রি করে লাভ গুনতে শুরু করেছেন, আবার কেউ পোকার আক্রমণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় শঙ্কায় রয়েছেন। পোকা, সিদ্ধকারী পোকা, হ্যাঁ টেটা দিতে আসে, দিতেছি, একসময় কাজও, একসময় আবার বনে না, কাজও না। অতিরিক্ত পোকে সমস্যা করে, সপ্তাহ 2-3 দিন দেওয়াই লাগে, নাইলে সব ফুল নষ্ট হয়ে যায়। পোকার আক্রমণ থেকে সবজি রক্ষা করতে পারলে আর্থিকভাবে লাভবান হবেন কৃষক। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা চান তারা। ফসলের দরও পাইতেছি ভালো। কি করছেন? ওই যে কদু করলাম, আর সিম তো আর কিছুদিন পরে লাগবো, 6-7 ঘন্টা যাইব না, মিলে 14 ঘন্টা। লক্ষ টাকা বিক্রি করছি। আমার এই প্রজেক্টটা বাকি রয়েছে এখনো বেচার, এটা থেকে আমি আরো 20-30 হাজার টাকা বেচতে পারবো। কৃষি বিভাগ বলছে পুরো জেলায় এবার 12,500 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের সংশ্লিষ্ট মাঠের উপসহকারী কৃষি অফিসার আছেন, তারা নিয়মিত মনিটরিং করে যে পরামর্শ দিয়ে থাকেন সে অনুযায়ী কৃষকরা যদি উপযুক্ত ওষুধ সঠিক মাত্রায় প্রয়োগ করে তাহলে আশা করা যায় কৃষকরা তাদের ফসলকে পোকামুক্ত হিসাবে বা রোগ মুক্ত হিসাবে ঘরে তুলতে পারবে। পোকার আক্রমণ থেকে সবজি রক্ষা করতে পারলে এবার ভালো ফলনের আশা চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই।